হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসসি এক্সাম পয়েন্ট। আমি তোমাদের অনিমেষ স্যার। আজকে আমরা যে সিরিজ চালু করেছিলাম ডব্লিউবি এমএসসি ক্লার্ককে কেন্দ্র করে, আজকে তার ভূগোলের তৃতীয় দিন। আজকে ভূগোলের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। সবাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবে আর সবাই কমেন্ট বক্সে অ্যান্সার করবে। সবাই কিন্তু অ্যান্সার করবে, ঠিক আছে? প্রত্যেকে 40টা প্রশ্ন কিন্তু খুবই ভিভিআই, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমি প্রত্যেক দিন তোমাদের সন্ধ্যা 7টার সময় একটা ভিডিও আপলোড করি আর রাত 8:30টার সময় একটা ভিডিও আপলোড করি। তোমরা এই পিডিএফটা সবাই টেলিগ্রামে পেয়ে যাবে। আমি কিছুদিনের মধ্যে লাইভে আসবো। লাইভে আসতে পারছি না একটা প্রবলেমের জন্য, ঠিক আছে? আমি কিছুদিনের মধ্যে একটা লাইভে লাইভে চলে আসবো। কিছুদিনের মধ্যে লাইভে আসবো। আর সবাই টেলিগ্রামে যুক্ত হবে। যারা নতুন আছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। এসএসসি এক্সাম পয়েন্ট সবার চ্যানেল, ঠিক আছে? সবার কিন্তু চ্যানেল এটা। চলো, সবাই কিন্তু অ্যান্সার করবে আর সবাই লাইক করে দাও ভিডিওতে। সবাই লাইক করো। চলো, ফার্স্ট প্রশ্ন কি বলছে ভূগোল থেকে দেখা যাক। সবাই কিন্তু অ্যান্সার করবে, ঠিক আছে? বলো কি বলছে ফার্স্ট প্রশ্ন। এক, ভারতের 2011 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? বলো অপশন এ, বি, সি, ডি। কি হবে রাইট অ্যান্সার? ভারতের 2011 সালের আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার বৃদ্ধির হার কত ছিল? অপশন এ 15.24%, অপশন বি 17.64%, সি 18.12%, নাকি ডি 20.5%। কি হবে? সবাই কমেন্ট বক্সে রিপ্লাই করো। কি হবে? এটা হবে অপশন বি, অর্থাৎ 17.64%। ওকে, চলো নেক্সট। দুই। দুই কি বলছে? 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বোচ্চ, সবচেয়ে বেশি? বলো কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি আছে? পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, মিজোরাম। রাইট অ্যান্সার কি হবে? সবাই অ্যান্সার করো। কি হবে? এটা হবে অপশন সি, অর্থাৎ কেরালাতে সবচেয়ে বেশি আছে সাক্ষরতার হার। ওকে, চলো নেক্সট। তিন। তিন কি বলছে? হায়দ্রাবাদ হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়? 1905, 1912, 1920, 1948। বলো কি হবে? হায়দ্রাবাদ হাইকোর্ট কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 5, 12, 20 আর 48। তিন কি হবে রাইট অ্যান্সার? এটা হবে অপশন বি, অর্থাৎ 1912 সালে। ওকে, 1912 সালে হায়দ্রাবাদ হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। সবাই কিন্তু মনে রাখবে এটা। সবাই কিন্তু মনে রাখবে। চলো নেক্সট। চার। চার বলো কি হবে? ভারতের জাতীয় তাপবিদ্যুৎ নিগম, অর্থাৎ এনটিপিসি। এটা ভেবো না যেন আবার এক্সাম, রেলের এক্সাম। রেলের এক্সাম না কিন্তু, মানে হচ্ছে জাতীয় তাপবিদ্যুৎ, ঠিক আছে, নিগম এনটিপিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? বলো 62, 70, 75, 85। বলো কত সালে প্রতিষ্ঠিত হয়? এনটিপিসি কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতীয় জাতীয় তাপবিদ্যুৎ নিগম কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 62, 70, 75, 85। চার কি হবে রাইট অ্যান্সার? চার হবে অপশন সি, অর্থাৎ 1975 সালে, ঠিক আছে, প্রতিষ্ঠিত হয়েছে। চলো নেক্সট। পাঁচ। পাঁচ কি বলছে? আর তোমরা সবাই এই পিডিএফটা টেলিগ্রামে পেয়ে যাবে। সবাই টেলিগ্রামে যুক্ত থাকবে। সবাই যুক্ত হও টেলিগ্রামে, ঠিক আছে? বলো কি হবে? লাল মাটির লাল রঙের প্রধান কারণ কিসের উপস্থিতি? অপশন এ ম্যাগনেসিয়াম, বি ফসফরাস, সি আয়রন অক্সাইড, ডি পটাশিয়াম। বলো কি হবে? লাল মাটির লাল রঙের প্রধান কারণ কিসের উপস্থিতি? ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন অক্সাইড নাকি পটাশিয়াম? রাইট অ্যান্সার কি হবে? পাঁচ। এটা হবে অপশন সি, অর্থাৎ আয়রন অক্সাইড। ওকে, পাঁচ হবে অপশন সি, আয়রন অক্সাইড। লাল মাটির লাল রঙের প্রধান কারণ হচ্ছে এই আয়রন অক্সাইডের জন্য। ওকে, চলো নেক্সট। সবাই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, ঠিক আছে? সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাই টেলিগ্রামে যুক্ত হবে। এবার বলো কি হবে? ছয়। ভারতের মোট ভৌগোলিক আয়তন প্রায় কত লক্ষ বর্গ কিলোমিটার? বলো অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। কি হবে রাইট অ্যান্সার? ভারতের মোট ভৌগোলিক আয়তন প্রায় কত লক্ষ বর্গ কিলোমিটার? 28.87, 30.12, 32.87, 35.64। রাইট অ্যান্সার কি হবে? সবাই অ্যান্সার করো। ভারতের মোট ভৌগোলিক আয়তন প্রায় কত লক্ষ বর্গ কিলোমিটার? ছয়। ছয় কি হবে রাইট অ্যান্সার? ছয় হবে অপশন সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? 32.87 হবে রাইট অ্যান্সার। ওকে, ছয় হবে অপশন সি। চলো নেক্সট। সাত। সাত বলো কি হবে? উত্তর পূর্ব ভারতের দীর্ঘতম সুড়ঙ্গ পথটির নাম কি? অপশন এ জওহর টানেল, বি অটল টানেল, সি পীর পাঞ্জাল, ডি শ্যামাপ্রসাদ মুখার্জি। বলো কি হবে রাইট অ্যান্সার? উত্তর পূর্ব ভারতের দীর্ঘতম সুড়ঙ্গের পথটির নাম কি? জওহর টানেল, অটল টানেল, পীর পাঞ্জাল নাকি শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল? কি হবে রাইট অ্যান্সার? সাত। সবাই অ্যান্সার করবে কমেন্ট বক্সে।
সাত হবে অপশন সি অর্থাৎ পীর পাঞ্জাল। পীর পাঞ্জাল হবে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। আট। আট বলো কি হবে? ভুটানের জাতীয় খেলা কোনটি? ভুটানের জাতীয় খেলা কোনটি বলো, কি কোনটি? ফুটবল, কাবাডি, ধনুর্বিদ্যা, হকি। রাইট অ্যান্সার কি হবে? আট। এটা হবে অপশন সি অর্থাৎ ধনুর্বিদ্যা। ধনুর্বিদ্যা হবে রাইট অ্যান্সার। ওকে, ভুটানের জাতীয় খেলা হচ্ছে ধনুর্বিদ্যা। চলো নেক্সট। নয়। নয় বলো কি হবে? মানব দেহে লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি কোথায় উৎপন্ন হয়? হৃৎপিণ্ড, অস্থিমজ্জা, বৃক্ষ, যকৃৎ। বলো কি হবে রাইট অ্যান্সার? এটা দেখছি বায়োলজি প্রশ্ন চলে এসছে সেখানে ভুল করে, তাও অ্যান্সার করো সবাই, সবাই অ্যান্সার করবে। কি হবে এটা? এটা বায়োলজির প্রশ্ন, ভুল করে চলে এসছে সেখানে। বলো কি হবে? মানব দেহে লোহিত রক্তকণিকা আরবিসি কোথায় উৎপন্ন হয়? কোথায়? হৃৎপিণ্ড, অস্থিমজ্জা, বৃক্ষ, যকৃৎ। নয় কি হবে রাইট অ্যান্সার? নয়। এটা হবে অপশন বি অর্থাৎ অস্থিমজ্জা। ওকে, অপশন বি হবে রাইট অ্যান্সার, অস্থিমজ্জা। চলো নেক্সট। দশ। দশ কি বলছে? বাংলাদেশের জাতীয় প্রতীক কোনটি? বাংলাদেশের জাতীয় প্রতীক কোনটি? অপশন এ গোলাপ, বি শাপলা, সি পদ্ম, ডি সূর্যমুখী। বলো কোনটা হবে? বাংলাদেশের জাতীয় প্রতীক কোনটি? গোলাপ, শাপলা, পদ্ম, সূর্যমুখী। রাইট অ্যান্সার কি হবে? দশ। এটা হবে অপশন বি অর্থাৎ শাপলা। বাংলাদেশের জাতীয় প্রতীক হচ্ছে শাপলা। ওকে, শাপলা ফুল মনে রাখবে সবাই। ওয়াটার লিলি। ওকে, শাপলা ফুল। সবাই কিন্তু মনে রেখো এটা, আমাদের পার্শ্ববর্তী দেশ, পরীক্ষায় আসতেই পারে। চলো নেক্সট। এগারো। এগারো বলো কি হবে? হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উত্তরাখণ্ড, বি হিমাচল প্রদেশ, সি সিকিম, ডি অরুণাচল প্রদেশ। বলো কি হবে রাইট অ্যান্সার? হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ উত্তরাখণ্ড, বি হিমাচল প্রদেশ, সি সিকিম, ডি অরুণাচল প্রদেশ। রাইট অ্যান্সার কি হবে? এগারো। সবাই অ্যান্সার করবে। এগারো কি হবে রাইট অ্যান্সার? এগারো। এটা হবে অপশন সি অর্থাৎ সিকিম। ওকে, অপশন সি হবে রাইট অ্যান্সার। চলো নেক্সট। বারো। বারো কি বলছো? এটা দেখছি ভিটামিন, ভিটামিন মানে কি বায়োলজি প্রশ্ন, ঠিক আছে? বলো স্কারপি রোগ হয় কোন ভিটামিন হবে? এ নাকি বি নাকি সি নাকি ডি? কোন ভিটামিন হবে বলো? স্কারপি রোগ হয় ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? রাইট অ্যান্সার কি হবে? বারো। বারো কি হবে রাইট অ্যান্সার? এটা হবে অপশন ভিটামিন সি। তাই তো, মানে সি হবে রাইট অ্যান্সার। ভিটামিন সির অভাবে স্কারবি রোগ হয়। ওকে, স্কারবি রোগ হয় ভিটামিন সির অভাবে। চলো নেক্সট। তেরো। তেরো কি বলছে? অন্ধ বা দৃষ্টিহীনদের জন্য ব্রেল লিপি কে উদ্ভাবন করেন? অপশন এ লুই ব্রেইল, বি টমাস এডিসন, সি নিউটন, ডি গ্রাম হাম্বেল। বলো কি হবে রাইট অ্যান্সার? অন্ধ বা দৃষ্টিহীনদের জন্য ব্রেইল লিপি কে উদ্ভাবন করেন? অপশন এ লুই ব্রেইল, বি টমাস এডিসন, সি নিউটন, ডি গ্রাম বেল। বলো কি হবে রাইট অ্যান্সার? সবাই অ্যান্সার করবে। তেরো কি হবে? এটা হবে লুই বেরেল। অপশন এ হবে রাইট অ্যান্সার। ওকে, অপশন এ হবে রাইট অ্যান্সার অর্থাৎ লুই বেরেল। সবাই কিন্তু মনে রাখবে। চলো নেক্সট। চোদ্দ। চোদ্দ বলে কি হবে? বাতাসের আর্দ্রতা পরিমাপ করার জন্য যন্ত্রের নাম কি? ব্যারোমিটার, হাইগ্রোমিটার, থার্মোমিটার, অ্যানিমোমিটার। কি হবে রাইট অ্যান্সার? বাতাসের আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার, হাইগ্রোমিটার, থার্মোমিটার, অ্যানিমোমিটার। রাইট অ্যান্সার কি হবে? চোদ্দ। চোদ্দ কি হবে? বাতাসের আর্দ্রতা পরিমাপ করার জন্য যন্ত্রের নাম কি? ব্যারোমিটার, হাইগ্রোমিটার, থার্মোমিটার, অ্যানিমোমিটার। চোদ্দ কি হবে রাইট অ্যান্সার? চোদ্দ হবে অপশন বি অর্থাৎ হাইগ্রোমিটার। ওকে, হাইগ্রোমিটার হবে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। পনেরো। পনেরো কি হবে? ভুটানের মুদ্রার নাম কি? ভুটানের মুদ্রার নাম কি? টাকা, ডলার, গুলট্রাম, ইয়েন। রাইট অ্যান্সার কি হবে? আমি তোমাদের এই চ্যানেলে ইংলিশ এবং জিকে, ঠিক আছে, আমি পুরো একদম করিয়ে দেবো ইংলিশ আর জিকে। ওকে, ইংলিশ আর জিকে আমি পুরো একদম বেসিক টু একদম অ্যাডভান্স পর্যন্ত করাবো। একদম সিজিএল লেভেলের আমি ইংলিশ করাবো তোমাদের, একদম ডিটেলসে করাবো, একদম বেসিক টু অ্যাডভান্স। ওকে, বলো কি হবে অ্যান্সার? ভুটানের মুদ্রার নাম কি? টাকা, ডলার, গুলট্রাম, ইয়েন। পনেরো কি হবে অ্যান্সার? অপশন সি হবে রাইট অ্যান্সার অর্থাৎ গুলট্রাম। ওকে, গুলট্রাম, ভুটানের মুদ্রার নাম হচ্ছে গুলট্রাম। চলো নেক্সট। আর তোমরা এই পিডিএফটা সবাই টেলিগ্রামে পেয়ে যাবে, তো টেলিগ্রামে যুক্ত থাকো। দেখো ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে। বলো কি হবে? ষোলো। ষোলো কি হবে অ্যান্সার? ষোলো। মাউন্ট এভারেস্ট পর্বতশৃঙ্গটি কোন দেশে অবস্থিত? অপশন এ ভারত, বি চীন, সি নেপাল, ডি ভুটান।
রাইট অ্যান্সার কি হবে? মাউন্ট এভারেস্ট পর্বতশৃঙ্গটি কোন দেশে অবস্থিত? ভারত, চীন, নেপাল, ভুটান। 16 কি হবে? রাইট অ্যান্সার 16, এটা হবে অপশন সি, অর্থাৎ নেপাল। ঠিক আছে, নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্ট, এটা আমরা সবাই জানি। সবাই কমেন্ট বক্সে অ্যান্সার করবে এই মাউন্ট এভারেস্টের উচ্চতা কত। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? সবাই কমেন্ট বক্সে অ্যান্সার করবে। ওকে, চলো নেক্সট 17। 17 বলো কি হবে? মার্বেল পাথর কোন ধরনের শিলার উদাহরণ? অপশন এ আগ্নেয় শিলা, বি পাললিক শিলা, সি রূপান্তরিত শিলা, ডি কোনোটিই নয়। বলো কি হবে? মার্বেল পাথর কোন ধরনের শিলার উদাহরণ? আগ্নেয়, পাললিক, রূপান্তরিত, কোনোটিই নয়। 17 কি হবে? রাইট অ্যান্সার 17 কি হবে? 17 এটা হবে অপশন সি, অর্থাৎ রূপান্তরিত শিলা। ওকে, অপশন সি হবে রূপান্তরিত শিলা। চলো নেক্সট 18। 18 কি হবে? সবাই বলো, সবাই কিন্তু কমেন্ট বক্সে অ্যান্সার করবে। ওকে, সবাই টেলিগ্রামে যুক্ত হবে, যারা নতুন আছো। বলো কি হবে? বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? অপশন এ সিসমোগ্রাফ, বি ব্যারিমোমিটার, সি হাইড্রোমিটার, ডি ল্যাক্টোমিটার। কি হবে? রাইট অ্যান্সার। বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? সিসমোগ্রাফ, ব্যারোমিটার, হাইড্রোমিটার, ল্যাক্টোমিটার। 18 কি হবে? রাইট অ্যান্সার 18, এটা হবে অপশন বি, অর্থাৎ ব্যারোমিটার। ওকে, ব্যারোমিটার হবে রাইট অ্যান্সার। চলো নেক্সট 19। 19 বলো কি হবে? গঙ্গা নদীর উৎসস্থল কোনটি? বলো মানস সরোবর, নাকি গাঙ্গেয় হিমবাহ, নাকি যমুনেত্রী, নাকি অমরকণ্টক। একদম সান্ত্বনা পুরস্কার। বলো কি হবে? গঙ্গা নদীর উৎসস্থল কোনটি? গঙ্গা নদী কোন জায়গা থেকে উৎস হয়েছে? মানস সরোবর, গঙ্গেয় হিমবাহ, যমুনেত্রী, নাকি অমরকণ্টক। সবাই কমেন্ট বক্সে অ্যান্সার করো, কি হবে রাইট অ্যান্সার? এটা হবে গাঙ্গেয় হিমবাহ। ওকে, চলো নেক্সট 20। 20 বলে কি হবে? বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাকি নাইট্রোজেন, নাকি আর্গন। বলো কি হবে রাইট অ্যান্সার? বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাপ বা পরিমাণ সর্বাধিক? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, আর্গন। রাইট অ্যান্সার কি হবে? 20 কি হবে? রাইট অ্যান্সার 20, 20 হবে রাইট অ্যান্সার, অপশন সি, অর্থাৎ নাইট্রোজেন সবচেয়ে বেশি আছে। ঠিক আছে, সবচেয়ে বেশি বায়ুমণ্ডলে এই নাইট্রোজেন গ্যাসই আছে। কমেন্ট বক্স অ্যান্সার করবে যে কত পার্সেন্ট আছে। কমেন্ট বক্স অ্যান্সার করবে কত পার্সেন্ট আছে। সবাই কিন্তু অ্যান্সার করবে। ঠিক আছে, চলো নেক্সট 21। 21 বলো কি হবে? নিচের কোনটি একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ? অপশন এ কাঠ, বি কয়লা, সি গোবর গ্যাস, নাকি ডি সৌরশক্তি। কি হবে রাইট অ্যান্সার? বলো নিচের কোনটি একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ? কাঠ, কয়লা, গোবর, সৌরশক্তি। 21 কি হবে রাইট অ্যান্সার? এটা হবে অপশন বি, অর্থাৎ কয়লা। অপশন বি হবে কয়লা। ওকে, অপশন বি হবে কয়লা, একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ, মনে থাকবে। চলো নেক্সট 22। বলো কি হবে? উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি কোথায় সম্পূর্ণ হয়? অপশন এ মূল, বি ক্লোরোপ্লাস্ট, সি কাণ্ড, ডি কোষ প্রাচীর। কি হবে রাইট অ্যান্সার? উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়াটি কোথায় সম্পূর্ণ হয়? মূল, ক্লোরোপ্লাস্ট, কাণ্ড, কোষ প্রাচীর। রাইট অ্যান্সার কি হবে? 22, এটা হবে অপশন বি, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট। ওকে, এটা হবে অপশন বি, ক্লোরোপ্লাস্ট। চলো নেক্সট 23। বলো শব্দ নিচের কোন মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করতে পারে না? শব্দ নিচের কোন মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করতে পারে না? অপশনে জল, বি লোহা, সি বায়ু, ডি শূন্যস্থান। বলো কি হবে রাইট অ্যান্সার? শব্দ নিচের কোন মাধ্যমের মধ্যে দিয়ে চলাচল করতে পারে না? জল, লোহা, বায়ু, শূন্যস্থান। 23 রাইট অ্যান্সার কি হবে? এটা হবে অপশান ডি, অর্থাৎ শূন্যস্থান। এই মাধ্যম শূন্যস্থানের মাধ্যম দিয়ে বায়ু চলাচল করতে পারে না। ওকে, শব্দ চলাচল করতে পারে না, বায়ু বলছি ভুল করে। চলো নেক্সট 24। 24 কি বলছে? এটা একটা বায়োলজি প্রশ্ন। বলো কি হবে? রক্ত দঞ্চন বা রক্ত জমাট বাঁধায় সাহায্য করে কোনটি? অপশন এ লোহিত রক্তকণিকা, বি শ্বেত রক্তকণিকা, সি অনুচক্র ক্রিয়া, ডি প্লাজমা। বলো কোনটা করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? কোনটা? 24 কি হবে? এটা হবে অপশন সি, অনুচক্রিয়া। ঠিক আছে, অনুচক্রিয়া হবে রাইট অ্যান্সার, অপশন সি হবে রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট 25। 25 কি বলছে? ডিএনএর পূর্ণরূপ কি? ডিঅক্সি নিউক্লিক অ্যাসিড, নাকি ডাই নিউক্লিক অ্যাসিড, নাকি ডিঅক্সি রিবোনিউক্লিক অ্যাসিড, নাকি ডিঅক্সিরাইবোস অ্যাসিড। বলো কি কোনটা? ডিএনএ পূর্ণরূপ কোনটা আছে? অপশন এ বি সি ডি। 25 কি হবে? এটা হবে অপশন সি, অর্থাৎ ডিঅক্সি রাইবোনিক নিউক্লিক অ্যাসিড। ওকে, চলো নেক্সট 26। 26 বলো আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? অপশন এ সিকিম, বি গোয়া, সি ত্রিপুরা, ডি নাগাল্যান্ড।
আয়তনের বিচারের ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? সিকিম, গোয়া, ত্রিপুরা, নাগাল্যান্ড। 26 কি হবে? 26 হবে গোয়া। ওকে, 26 হবে গোয়া, অপশন বি হবে রাইট অ্যান্সার। চলো নেক্সট, 27 কি বলছে? সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ আলোর কোন ধর্মের জন্য হয়ে থাকে? বল অপশন এ প্রতিফলন, বি প্রতিসরণ, সি সরলরেখা গমন, ডি বিচ্ছুরণ। বলো কি হবে রাইট অ্যান্সার? সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ আলোর কোন ধর্মের জন্য হয়ে থাকে? অপশন এ বি সি ডি। রাইট অ্যান্সার কি হবে? সবাই অ্যান্সার করো। 27 কি হবে? এটা হবে অপশন সি, অর্থাৎ সরলরেখার গমন। ওকে, সরলরেখার গমন হবে রাইট অ্যান্সার। চলো নেক্সট, 28 বলো কি হবে? শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? পরীক্ষার জন্য কিন্তু ভিভিআই, বারবার বলছি, ভীষণ কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্য, বিজ্ঞান ও প্রযুক্তি, ক্রিয়া, সমাজসেবা। বলো কি হবে? 28 রাইট অ্যান্সার কি হবে? এটা হবে অপশন বি, অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তির উপরে দেওয়া হয়। ঠিক আছে, মনে রাখবে সবাই, ভাটনগর পুরস্কার বিজ্ঞান ও প্রযুক্তিতে দেয়। চলো নেক্সট, 29 বলো কি হবে? প্লুটোর বৃহত্তম উপগ্রহের নাম কি? প্লুটোর বৃহত্তম উপগ্রহের নাম কি? কি বলছে? টাইটান, চ্যারন, চাঁদ, ইউরোপা। 29 কি হবে রাইট অ্যান্সার? এটা হবে অপশন বি, অর্থাৎ চ্যারন। ওকে, প্লুটোর বৃহত্তম উপগ্রহের নাম হচ্ছে চ্যারন। চলো নেক্সট, 30 তিরিশ কি বলছে? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা একটা। এর সদর দপ্তর কোথায়, মানে হেডকোয়ার্টার কোথায়? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, দিল্লি, মুম্বাই, কলকাতা, ব্যাঙ্গালোর। বলো কি হবে রাইট অ্যান্সার? সবাই কমেন্ট বক্স অ্যান্সার করো। কি হবে? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায়? দিল্লি, মুম্বাই, কলকাতা, ব্যাঙ্গালোর। রাইট অ্যান্সার কি হবে? 30, এটা হবে কলকাতা। ঠিক আছে, সবাই কমেন্ট বক্সে অ্যান্সার করবে। এই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? সবাই কিন্তু অ্যান্সার করবে। ঠিক আছে, চলো নেক্সট, 31 বলো কি হবে? অজন্তা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উড়িষ্যা। বলো কি হবে? অজন্তা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উড়িষ্যা। 31 কি হবে? এটা হবে অপশন বি, অর্থাৎ মহারাষ্ট্রে। ঠিক আছে, অজন্তা গুহা কিন্তু মহারাষ্ট্রে অবস্থিত, মনে রাখবে অবশ্যই। অজন্তা গুহা মহারাষ্ট্রে অবস্থিত। ওকে, চলো নেক্সট, 32 বলো কি হবে রাইট অ্যান্সার? 32 কি হবে? সবুজ বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্কিত? অপশন এ মাছ উৎপাদন, বি দুধ উৎপাদন, সি কৃষি উৎপাদন, ডি খনিজ তেল। বলো কি হবে রাইট অ্যান্সার? সবুজ বিপ্লব নিচের কোনটির সাথে যুক্ত? মাছ, দুধ, কৃষি, খনিজ। কি হবে 32? এটা হবে কৃষি উৎপাদন, অর্থাৎ অপশন সি হবে রাইট অ্যান্সার। ওকে, কৃষি উৎপাদন, সবুজ বিপ্লব কৃষি উৎপাদন। আর সাদা বললে হবে দুধ। ঠিক আছে, আর মাছ বললে ব্লু। চলো নেক্সট, 33 কি বলছে? মোস্ট টেলিস্কোপটি কি পর্যবেক্ষণের জন্য ব্যবহৃত হয়? বলো অপশন এ মহাসাগর, নাকি নক্ষত্র, নাকি বায়ুমণ্ডল, নাকি ভূমিকম্প। বলো, মোস্ট টেলিস্কোপটি কিসের জন্য বিখ্যাত বা ব্যবহৃত করা হয়? মহাসাগর, নক্ষত্র, বায়ুমণ্ডল, নাকি ভূমিকম্প। রাইট অ্যান্সার কি হবে? 33, এটা হবে অপশন বি, অর্থাৎ নক্ষত্রের জন্য এটা ইউজ করা হয়। ঠিক আছে, নক্ষত্রের জন্য। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। সবাইকে বলছি, এই পিডিএফটা পেয়ে যাবে তোমার টেলিগ্রামে। সবাই টেলিগ্রামে যুক্ত হও। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, এসএসসি এক্সাম পয়েন্ট। এই পিডিএফটা সেখানেই তুমি পাবে। ঠিক আছে, বায়ো অনিমেষ স্যার, এই পিডিএফটা তুমি সেখানেই পাবে। ওকে, আর সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমি প্রত্যেকদিন সন্ধ্যা 7টার সময় একটা ভিডিও আপলোড করি, আর রাত 8:30টার সময় একটা ভিডিও আপলোড করি। ঠিক আছে, WBMS থেকে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশনকে টার্গেট করে। ঠিক আছে, 7টার সময় আর রাত 8:30টার সময়। ওকে, সবাই কিন্তু টেলিগ্রামে যুক্ত হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আমি তোমাদের ইংলিশ অ্যান্ড জিকে করাবো। আমি অ্যাকচুয়ালি তোমাদের ইংলিশ টিচার। ঠিক আছে, ইংলিশ পড়াবো আমি। ঠিক আছে, জিকেটা তোমাদের সুবিধার্থে করিয়ে দেবো। ঠিক আছে, তোমাদের সুবিধার্থে জিকেটা করিয়ে দেবো। ওকে, এক কথায় আমি ইংলিশ পড়াবো তোমাদের মেনলি। বলো এ নক্ষত্র। ঠিক আছে, চলো নেক্সট, সবাই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ওকে, চলো নেক্সট, 34 বলো কি হবে অ্যাটেন্সে? 34 গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ। কি হবে? 34 গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, ইউরোপ। 34 এটা হবে অপশন বি, অর্থাৎ এশিয়া। ঠিক আছে, গোবি মরুভূমি এশিয়াতে অবস্থিত। ওকে, চলো নেক্সট, 35 কি বলছে? নর্মদা নদী কোন চুক্তি বা উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়? বলো, গ্রস্ত উপত্যকা, নাকি গিরিখাত,
নাকি ভি আকৃতির উপত্যকা, নাকি কোনোটি নয়? 35 কি হবে? এটা হবে অপশন এ, গ্রস্ত উপত্যকা। ওকে, চলো নেক্সট। 36 কি হবে? সোডিয়াম ধাতুকে কিসের নিচে ডুবিয়ে রাখা হয়? বলো, সোডিয়াম ধাতুকে কিসের নিচে ডুবিয়ে রাখা হয়? জল, কেরোসিন, নাকি অ্যালকোহল, নাকি তেল? কি হবে রাইট অ্যান্সার 36? এটা হবে অপশন বি, অর্থাৎ কেরোসিন। ঠিক আছে, কেরোসিনের তলায় একে ডুবিয়ে রাখা হয় সোডিয়াম ধাতুকে। চলো নেক্সট। 37, ওজোন স্তরের ক্ষয়ের জন্য প্রধানত দায়ী কোন গ্যাস? অপশন এ মিথেন, বি ক্লোরোফ্লোকার্বন, সি অক্সিজেন, ডি হিলিয়াম। কি হবে রাইট অ্যান্সার 37? এটা হবে অপশন বি, অর্থাৎ ক্লোরোফ্লোকার্বন। ওকে, অপশন বি হবে রাইট অ্যান্সার, অর্থাৎ সিএফসি গ্যাস এর জন্য ওজোনের স্তর ক্ষয় হয়। চলো নেক্সট। 38, ইকোলজি বা বাস্তুবিদ্যা নিচের কোনটির সাথে সম্পর্কিত? অপশন এ মাটি ও পাথর, অপশন বি জীব ও তার পরিবেশের পারস্পরিক সম্পর্ক, অপশন সি নক্ষত্র গ্রহ, ডি রাসায়নিক বিক্রিয়া। কি হবে রাইট অ্যান্সার 38? এটা হবে অপশন বি, অর্থাৎ জীব ও তার পরিবেশের পারস্পরিক সম্পর্ক। ওকে, অপশন বি হবে রাইট অ্যান্সার। চলো নেক্সট। 39 কি বলছে? ওজনের স্তর রক্ষার জন্য 1987 সালে কোন আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়? বলো, অপশন এ কিয়োটো প্রোটোকল, বি মন্ট্রিল প্রোটোকল, সি প্যারিস চুক্তি, ডি রামসার কনভেনশন। সবাই কিন্তু টেলিগ্রামে যুক্ত হবে আর এই কোশ্চেন অ্যান্সার করো সবাই কমেন্ট বক্সে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, কি হবে? মন্ট্রিল নাকি কিয়োটো নাকি প্যারিস নাকি রামসার? কি হবে 39? এটা হবে মন্ট্রিল প্রোটোকল, মানে অপশন বি হবে রাইট অ্যান্সার, অর্থাৎ বি। ঠিক আছে, মন্ট্রিল প্রোটোকল হবে রাইট অ্যান্সার। চলো নেক্সট। 40 কি বলছে? এটাই আমাদের লাস্ট প্রশ্ন আজকে। মহারাষ্ট্রের তুলো চাষের জন্য আদর্শ মাটির নাম কি? অপশন এ ল্যাটারাইট মৃত্তিকা, বি কৃষ্ণ মৃত্তিকা, সি পলি মৃত্তিকা, ডি লোহিত মৃত্তিকা। কি হবে? অপশন বি হবে রাইট অ্যান্সার, কৃষ্ণ মৃত্তিকা। ওকে, অপশন বি হবে কৃষ্ণ মৃত্তিকা, যাকে আমরা বলি রেগুর মৃত্তিকা বা কালো কালো মাটি বা ব্ল্যাক সয়েল। ওকে, আর পলি মাটি কিন্তু সবচেয়ে বেশি আছে পলি মাটি আমাদের, সবচেয়ে বেশি কি মাটি? পলি মাটি। ওকে, চলো তাহলে রাখা যাক এবার। সবাই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবে। আমি সন্ধে 7টার সময় আর রাত 8টার সময় প্রত্যেকদিন ভিডিও আপলোড করি। কিছুদিন পর থেকে আমি লাইভে ক্লাস করাবো তোমাদের। আমি ইংলিশ তোমাদের একদম বেসিক টু অ্যাডভান্স করাবো, একদম ইংলিশ আর জিকে। ঠিক আছে, মেনলি আমি ইংলিশটাই পড়াবো বেশি করে। ঠিক আছে, ওকে, বেসিক টু অ্যাডভান্স একদম এসএসসি লেভেলের। ওকে, তো রাখি এবার। সবাই যুক্ত হবে টেলিগ্রামে, আর এই পিডিএফটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে সবাই, একদম ফ্রি অফ কস্ট। ওকে, সবাই চ্যানেলে যুক্ত হও। রাখি এবার। গুড নাইট সকলকে। জয় হিন্দ, বন্দে মাতরম।